হ্যালো এবং ওয়েলকাম করছি আরো একবার তোমাকে। তুমি আছো এবিসি রেডিও ফ্যামিলি 9.2 এবং জয় আছে তোমার সাথে। এবং আজকে একটা বিশেষ আয়োজন, ঠিক বলবো না, বিশেষ আয়োজনটা বেশ আগে থেকে চলে আসছিল, স্টার্ট ফ্রম 26 মার্চ এবং শেষ হয়েছে 16 এপ্রিলে। এবং সেটা হচ্ছে বিক্রয়.com এর পক্ষ থেকে। তুমি জানো যে বিক্রয়.com যেখানে খুব সহজে বিনামূল্যে তুমি তোমার অ্যাড পোস্ট করতে পারো, তুমি যে কোনো কিছু বিক্রি করে ফেলতে পারো, যে কোনো কিছু। তো সেখানে হোম অ্যাপ্লায়েন্সের উপর একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছিল, একটা কম্পিটিশন মতো, যে কে কত বেশি সেখানে অ্যাড পোস্ট করে বিক্রি করে, এবং সেটা তো নিজে একটা প্রফিট, কারণ তুমি এখানে ফ্রি বিজ্ঞাপন দিচ্ছ, রাইট? এবং একই সাথে তুমি বিক্রি করে লাভবান হচ্ছ। এবং সেখান থেকে আরো একটা বড় সুবিধা ছিল যে তুমি একটা স্যামসাং গ্যালাক্সি ট্যাব 3 তুমি জিততে পারছো। ও মাই গড, কত কিছু ছিল, আমি জানতামই না। আমি জানলে অবশ্যই এটাতে পার্টিসিপেট করতাম। এনিওয়ে, এবার আমার ব্যাড লাক, কিন্তু নেক্সট টাইম আমি অবশ্যই এখানে যাচ্ছি, দ্যাটস ফর শিওর। তো পুরো বিষয়টা তো আমি একটু বললাম, কিন্তু আরো কে কারা এটার সাথে ইনভলভ ছিলেন, কি করে এরকম একটা বিষয় হলো, সবটা জানবো। এবং সেই সঙ্গে যারা উইনার, তারা সত্যি জিনিসটা পেলো কিনা, সেটা তো একটা জানার বিষয় আছে, রাইট? তো সবকিছু আমরা জানবো, কারণ আজকে আমাদের সাথে বিশেষ কয়েকজন অতিথি আছেন। এবং তার মধ্যে প্রথমে যিনি আছেন তার কথা আমি বলতে চাই, তিনি হচ্ছেন ইশিকা শারমিন। তিনি হচ্ছেন মার্কেটিং ম্যানেজার বিক্রয়.com। এবং সেই সঙ্গে যারা গ্যালাক্সি ট্যাব 3 জিতেছেন, তারাও কিন্তু আমার সাথে রয়েছেন। তো শুরুতে আমি তাদের সবার সাথে একটু পরিচিত হয়ে নেই। ওকে, আমার সঙ্গে রয়েছেন, হ্যালো। Hi, this is Ishita. So আমি বিক্রয়.com এর মার্কেটিং ম্যানেজার, যার কথা আমি বলছিলাম। সো খুবই সরি জয়ী যে আপনি জানতেন না আমাদের কম্পিটিশনটা চলছে। হ্যাঁ, আমি খুবই সরি যে আমি আসলে জানতাম না চলছে। আমি ডেফিনেটলি আসতাম। আমাদের ল্যান্ডিং পেজে সবসময় একটা কোনো না কোনো কম্পিটিশন চলতে থাকে কোনো বিশেষ ইভেন্টে। এটা আমি মেনশন করতে চাইবো, এবার আমাদের বৈশাখের উপলক্ষে কিন্তু এই কম্পিটিশনটা ছিল, যে কারণে গতকালকে কম্পিটিশনটা শেষ হয়েছে। গত 3 সপ্তাহ ধরে চলছিল। আমাদের কনসেপ্টটা ছিল এটা যে মানে বৈশাখ আসলে সবাই আমরা নতুন জিনিস কিনতে চাই, পুরোনো জিনিস হয়তো মানে চাই না আর ইউজ করতে। সো বৈশাখে আমরা বলছিলাম যে আপনার নতুন বাসাটা নতুন করে সাজান, পুরনো ফার্নিচার বিক্রি করুন। সো সেই অন দ্য আদার হ্যান্ড, যারা পুরাতন জিনিসপত্র কিনছেন, ওদের বাসা কিন্তু পুরাতনটাই যাচ্ছে, কিন্তু সেটা নতুন করেই তো যাচ্ছে, বাসা তো নতুন করে সাজানো হচ্ছে। খুবই স্মার্ট, বুঝতে পারছি আপনি কেন মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, সেই সঙ্গে আমার মনে হচ্ছে আপনি আমাদেরকে ইন্ট্রোডিউস করে দেন, আপনার সাথে কে গেস্ট নিয়ে আসছেন। সো আমাদের কম্পিটিশনটা ওয়াজ ভেরি সাকসেসফুল এবং আমাদের ডিফারেন্ট উইনার আছে। প্রথম সপ্তাহে লাকি উইনার হচ্ছেন আলেয়া বেগম। একটু মাইকে হ্যালো বলেন। হ্যালো আলেয়া আপা, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ। আপনি কি জিতেছেন আমি জানতে চাই, এবং খুবই স্মাইলিং ফেস। আমি অনেক খুশি। বুঝতে পারছেন যে আলেয়া আপা কত খুশি, কথাই বলতে পারছেন না। কিন্তু শুনতে চাই আপনি কি পোস্ট করেছিলেন এবং কি দিয়েছিলেন, কেমন বিক্রি হলো, কেমন রেসপন্স ছিল? আমি অনেকগুলো ছিল, আমার প্রায় 70-80টার মতো ছিল। আমার অনেকগুলোই বিক্রি হয়েছে এখানে। মানে আপনার বাসা কি এখন পুরো খালি, আর কিছু আছে বাকি? আসলে আমি আমার নিজের ফ্ল্যাটে আমরা উঠতেছি, ঠিক আছে, ওই কারণেই আসলে আমার বিক্রি করা। ওকে আর কি, এটার জন্য আর কি। কিন্তু আমি খুব খুশি। আর সবচেয়ে বড় কথা হলো কোনো হ্যারেজ হইতে হচ্ছে না, মানে এই পুরান ফার্নিচার বিক্রি করবে এই, কিন্তু এটাতে এত সুবিধা হয়েছে, মানে যেটা চিন্তা করা আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, তো আমি কি এটা লিস্টটা জানতে পারি যে কি বিক্রি করলেন? আমি আমার সোফা বিক্রি করছি, তারপরে ড্রেসিং টেবিল বিক্রি করছি, ডাইনিং বিক্রি করছি, ফ্রিজ বিক্রি করছি, অনেক কিছু। আমি একটা কোয়েশ্চেন করতে পারি যদি আপনি অনুমতি দেন? আপনার হাজবেন্ড আছে? মানে উনি কি বিক্রি হয়ে গেছে? আছে আর কি। না, আসলে আমরা নতুন ফ্ল্যাটে ওটা একটা নতুন নিয়ে আসতেন, নতুন ফ্ল্যাট, সেটা তো কখনোই সম্ভব না। তবে কিছু জিনিস একদম যেটা আছে ওটাই ভালো, ঠিক আছে, ওটা থাক, আপনার সুখে শান্তিতে থাকেন নতুন ফ্ল্যাটে নতুন জিনিসপত্র নিয়ে। এনিওয়ে, আমরা চলে যাই একটা সেকেন্ড উইনার। আমাদের সেকেন্ড উইকের উইনার হচ্ছে শফিকুল বাড়ি সাহেব। হ্যালো, দিস ইজ শফিকুল বাড়ি। হ্যালো শফিকুল বাড়ি, আপনাকে আমি কোন নামে ডাকবো? শফিক ভাই, বাড়ি ভাই? ওকে, ঠিক আছে, বাড়ি ভাই। হ্যাঁ, বাড়ি ভাই কি বিক্রি করলেন? হ্যাঁ, আমি তো অনেক লম্বা লিস্ট আমার। তো ভেরি রিসেন্টলি যেগুলো বিক্রি করেছি সেগুলোর মধ্যে হচ্ছে একটা ওভেন, তারপরে একটা কার্পেট, তারপরে একটা ড্রেসিং টেবিল। কার্পেট? হ্যাঁ, ওকে, কার্পেটও আছে তার মধ্যে। তারপরে কিছু ওই ক্রোকারিজ, ডিনার সেট, তারপরে পর্দা, একটা কাঠের আলনা,
অর্থাৎ এই ওয়েবসাইটটা তো আপনি একমাত্র হৃদয় কেনা বেচা ছাড়া আর প্রায় মানব যে জীবনের প্রয়োজনীয় বাড়ি ভাই বউ কেনা বেচা করা যাবে না, ট্রাস্ট মি। হ্যাঁ, হৃদয় যেটা আর কি বলবো আর কি, হিউম্যান বিং এর কোনো কিছু ছাড়া সবই বিক্রি করা যায়। সেটা ওই আপনার ফুলদানি লবণের বাটি থেকে শুরু করে ওদিকে একদম গাড়ি বাড়ি সব জমি প্লট। তো বুঝতেই পারছেন মানে বাড়ি ভাই A to Z। আমাদেরকে বলছিল যে উনি কিন্তু শুধু বিক্রি করছেন তা না, উনি কিন্তু প্রচুর জিনিস কেনে। কিনেছি আমি, আচ্ছা। আমার প্রয়োজনীয় জিনিস কিনেছি। ওকে, আচ্ছা, বিক্রি করে বেশি খুশি নাকি কিনে বেশি খুশি, কোনটাতে প্রফিট বেশি হয়? অ্যাকচুয়ালি দুইটার দুই রকম ফিলিংস, কিন্তু দুটাতেই কিন্তু খুশি হই এবং লাভও হই। কারণ আমার মতে যে এই জিনিসটা আমি বাজার থেকে কিনবো, আমার দাম নেবে 10,000, আমি সেই জিনিসটা খুব কাছাকাছি অল্প দিন ইউজ করে কেউ আমাকে 4,000 টাকা দিয়ে দিচ্ছে, তো আচ্ছা। আমি কিন্তু খুব লাভবান হলাম এবং খুব তৃপ্তিও পেলাম। বাহ। আর যে জিনিসটা চলে যাচ্ছে সেই জিনিসটার প্রতি একটা মায়াও থেকে যায়, আবার টাকা নগদ পেলাম দেখে একটু খুশিও হই। তো আমার মনে পার্সেন্টেজের দিক দিয়ে কিনে বোধহয় আমার কাছে বেশি আনন্দ আপনার লাগে। এলইডি আচ্ছা। টিভির এক্সপেরিয়েন্সটা বলেন, আমার মনে হয় ওটা খুব যে ইন্টারেস্টিং। Okay, নিশ্চয়ই। একটা বড় সড়ো 56 ইঞ্চি এলইডি টিভি সনি ব্রেভিয়া, যে ব্র্যান্ডের নাম বলা ঠিক হবে কিনা, তো সেই জিনিসটা বলে কিনলাম ফেলেছেন already। 32,000 টাকায় কিনেছি, যার দাম হচ্ছে মার্কেটে 60,000 টাকার মতো মনে হয়। তো ওটা মাত্র 1.5 থেকে 15 বছরের মতো উনি ব্যবহার করেছে বলে আমাকে বলছে। মানে এটা ঠিকঠাক চলছে একদম? হ্যাঁ, একদম পারফেক্টলি অলরাইট। বাহ, যিনি এটা পোস্ট করেছিলেন তাকে অনেক ধন্যবাদ, যদি তার নামটা আমরা জানি না, তারপরে স্টিল ওনাকে ধন্যবাদ। জি। ওকে, তো এটা তো আপনি খুশি, আপনার ফ্যামিলির লোকজনের রিঅ্যাকশন কেমন? হ্যাঁ, ওনাদের হচ্ছে হলো মিশ্র প্রতিক্রিয়া, টক ঝাল মিষ্টির মতো। ওনারা মাঝে মাঝে মনে হয় যে আমি কিসের সঙ্গে জড়িয়ে যাচ্ছি দিনের পর দিন, এবং আমার অনেকটা কনসেন্ট্রেশন প্লাস অ্যাটেনশন সবকিছু এটার প্রতি চলে যাচ্ছে। শুক্র শনিবারটা অনেক দিন আমি সকালবেলা বের হয়ে যাই কিনতে, বিশেষ করে কেনার জন্য যেতে হয়, আচ্ছা, আচ্ছা। আর না হয় কেউ আসবে অর্থাৎ আমাদের কেনার জন্য আমার বাসায়। সেক্ষেত্রে পরিবারের সাথে সময়টা একটু মানে সবাই খুব হয়ে confused, যায়। কি হচ্ছে? তবে তখন আমি ইতিমধ্যে আমার পরিবারকে এর সঙ্গে সংযুক্ত করে ফেলছি এবং তাকে কিছু ফিনান্সিয়ালি বেনিফিট দিচ্ছি আমি। হ্যাঁ, আমি বলি যে তুমিও দরকারে কিছু প্রয়োজনীয় জিনিস কেনো, আবার বিক্রি করে কিছু তোমাকে শেয়ার দিচ্ছি। আচ্ছা। তো এখন কিছুটা চুপচাপ আছে আর কি। তো আমি এখন ফুল টাইম একজন বিক্রয়.com এর মানে ডিলার বলেন বা সেলার কাস্টমার কেনা বেচাকারী। একদম মানে genuine বিক্রয়.com যদি user। এরা প্রমোট করতেছে শুধু বিক্রিটাকেই, কেনাটাকে কেন ই করে না আমি জানি না। কেনা বেচা দুটোই। ট্যাগলাইনটা তো আছে বাই সেল এন্ড স্মাইল। তাই না? এটা বাই কথাটা কিন্তু আমার ওই যে ম্যাডাম মার্কেটিং ম্যানেজার একবারও বললেন না আজকে সারাদিনে। শামিন আপু তো কেন জাস্ট বললেন এখন না? বলে দেন, রাইট না বলে না, দেন। না, আসলে বিক্রয়.com এই প্রশ্নটা আসলে খুব কমন থাকতো হ্যাঁ। যে আপনি কেন বিক্রয়। আপনার সাইট নাম বিক্রয়.com কেন, মানে আপনারা তো কেনাও যায়। তো আসলে আমরা সবসময় বলতাম যে আসলে আমরা বিক্রিটাকে ফোকাস করি এই কারণে, কারণ এখানে আসলে যে সেকেন্ড হ্যান্ড হওয়ার কারণে, যেটা আপনি বলছেন যে একটু কম দাম হয় জিনিসটা, তো সেল এটাই মানে ইটস লাইক আ সেল চলতেছে এখানে, সব সময় একটা সেল চলতেছে। তো এই কারণে আমরা কিন্তু এই বিক্রয়টাকে বেশি ফোকাস করি, কারণ আপনি যখন মানে বিক্রিটা হবে তখন আপনি কেনা তো আসলে পার্ট অফ ইট। সো এই সেলের কারণে আমাদের কিন্তু বিক্রয়টাকে না, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল বিষয়, মানে কেনা মানে ও মাই গড আই হ্যাভ টু স্পেন্ড সাম মানি, সো বিক্রি মানে আমি বিক্রি করছি, জাস্ট আই এম গেটিং সাম মানি। সো আমরা সবসময় আসলে বিক্রেতাদেরকে হ্যাঁ, আসলে এটা বেশি হ্যাঁ। প্রমোট করে থাকি যে কি হবে। এটা marketing আর একটা, এখন আমাদের জি। ট্যাগ লাইনটা তো আসলে কেনা বেচা করুন যে কোনো কিছু, সো কেনাটাও আছে ট্যাগ লাইনের মধ্যে। ওকে, তো বুঝতে পারছি দুজনেই বেশ বেশ খুশি। এবং আপনারা মানে এই কম্পিটিশনের কথা কিভাবে জানলেন বা কিভাবে আপনি কিভাবে ইনক্লুডেড হলেন, মানে কোত্থেকে জানলেন এটা কথা? আমার ইয়াহুতে আমি বিভিন্ন সময় ব্রাউজ করি, ওখান থেকে একটা দিয়ে একবার ওখানে ক্লিক করে ঢুকে গেলাম। তো আর এদিকে টেলিভিশনে তো ওই যে ডান্সিং রাউন্ড যে আমার বড় ভাইরা যে ডান্স গুলো করে খুশিতে, ওটা দেখে আরেকটু আকৃষ্ট হলাম। একটা আমার কাছে ভালো লাগছে যে এমন একজন ভদ্রলোক জেন্টলম্যান মাঝবয়সী নাচতেছে, অর্থাৎ কোন পর্যায়ে গেলে উনি নাচেন। আচ্ছা, এরকম সিচুয়েশন কি আপনার হয়েছিল? আপনি এরকম মানে নেচেছেন একবারও? তো আমি অত বড় একটা জিনিস এখন না, এখানে তো ভিতরে একটা নাচন ক্যামেরা নেই, অনুভব করছি আমি। এখানে ক্যামেরা নেই, সো আপনি আমাদেরকে নাচতে বলতেই পারেন। পারেন। হ্যাঁ, সেটা ঠিক আছে। তবে আমার ভিতরে একটা মানে নাচের মতো একটা দোলা ভিতরে কিন্তু হয়েছে, যদিও আমি সেটা কোথাও মানে ই করে প্রকাশ করি না। হ্যাঁ, মানে লিটারালি উনি শারীরিকভাবে- নাচেননি। হ্যাঁ। আচ্ছা, বুঝতে তো আমি পারছি। মনে হয় যে আরেকটু পরে যদি আর বড় কোনো কিছু কেনাবেচা করি বেশি, তা নাচতে হতে পারে। নাচতে কোনো কিছু না, আমরা প্রায় করে থাকি এটা। তখন আমরা শুট করে ফেলবো সেটা। দরকার একটা প্রোগ্রাম হবে আমাদের বেশি। জানাবেন। অবশ্যই। আচ্ছা, তারপর আরেকজন বাকি রয়েছে। হ্যাঁ, আমাদের লাস্ট যেটা আসলে বৈশাখের উইকে যে উইনার, সে হচ্ছে আমাদের মুশফিক। তো মুশফিক, হ্যালো এই মুশফিক, তুমি কি 18 ক্রস করেছো? জি, থ্যাংক গড। হ্যাঁ, এবার বলো। বুঝলাম না যে আপু আমাকে 18 না মানে আমরা এত বড় মানে অনেক কিছু বলছি, হ্যাঁ। তুমি একটা বাচ্চা কিনা, মানে সেন্সর কথাবার্তা বলা যাবে কিনা সেটা জিজ্ঞেস করছি আর কি। একরকম কথা। সো বিক্রয় Anyway. থেকে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, আর প্রাইসটা জিতে তো খুব বেশি এক্সাইটেড ফিল হচ্ছে। কি জিতেছো? অবশ্যই একটা স্যামসাং গ্যালাক্সি ট্যাব 3।
ট্যাব 3 ও মাই গড, আমি দেখতে পাচ্ছি ওর প্যাকেট ওর হাতের সামনে এবং ও একদম ও নাকি তো নাচছে, হ্যাঁ লিটারালি ও সোজা আমি করতে পারছে না। লিটারালি অনেক হ্যাপি, কারণ কালকে যখন রিজওয়ান ভাই আমাকে ফোন দিল তো ওই সময় আমি লাফাচ্ছিলাম, আই ওয়াজ ডান্সিং। আমি লাফে লাফে ওনার সাথে কথা বলছি, আর এক্সাইটমেন্ট অনেক অনেক কথা হয়েছে ওনার সাথে, তো খুব বেশি এক্সাইট ছিলাম। তো কালকে এত এক্সাইটমেন্টের মধ্যে আমি আমার দাওয়াতটা মিস করে ফেলছি। ওটা কোনো ব্যাপার না, মানে ইউ গট ইউর ফোন। হ্যাঁ সেটা একটা সেকেন্ড হ্যান্ড জিনিসের সাইট হলো আমরা নতুন ট্যাব দিচ্ছি সবাইকে, গ্যালাক্সি ট্যাব। ও এটা নতুন না? আচ্ছা জি, সেটা তো নতুনই পাবো। আচ্ছা আমার কিন্তু জানা হয়নি কে কি করে, মানে এই কথা শুনতে গিয়ে। আচ্ছা তোমার থেকে শুরু করি। আমি স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি নিউ মডেল ডিগ্রি কলেজ থেকে, থাকি বক্সিবাজারে। সাবজেক্টটা বলো বাবা। সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। ও সরি আই ওয়াজ খুব বেশি এক্সাইটমেন্টে বুঝতে পারছেন মনের অবস্থা কি রকম। কি আচ্ছা কি জিনিস বিক্রি করলা সেটা বলো। আমি এ পর্যন্ত ডাইনিং টেবিল আছে, লিস্টটা খুব বেশি বড় না আর বেশি ছোটও না, মানে বেসিক জিনিস বাসায় যা কিছু থাকে, যেমন ড্রেসিং টেবিল আছে, ডাইনিং টেবিল, সোফা সেট, চেয়ার, বেসিন সিঙ্কও সেল করছি। ও মাই গড। আর বেশ কিছু ছোটখাটো শোপিস, আর যেমন বাসন তো আছে, ডিনার সেট আর গ্লাস সেট, সবকিছু বিক্রি করা হয়েছে। বাসায় কিছু বলেনি শুরুতে যখন তুমি এরকম কিছু করছিলে? না, আসলে জিনিসটার ব্যাপারে সাপোর্ট ছিল আমার মামা। মামা বিদেশ চলে যাচ্ছে, তো মামা আমাকে একটা সুযোগ করে দিল জিনিসটা জিতার। আমি মামাকে বেচে দাও ভাগ্নি, বেচে দাও, তো ভাগ্নি সব বেচে দিল। জি, এবং একটা ফোনও জিতে গেল। তো আমাকে খুব বেশি থ্যাঙ্কস জানাতে চাই, আর থ্যাঙ্কস জানাতে চাই আমার ফ্রেন্ড দিলীপকে, মূল মোটিভেশন। আচ্ছা তুমি কিভাবে জানলে যে বিক্রয়.com এর খোঁজটা কিভাবে পেলে? হাউ ডু ইউ নো অ্যাবাউট বিক্রয়.com? বিক্রয়.com আমি ইউজ করছি বেশ কিছু, মানে প্রায় বছর খানিক থেকে বেশি, আর এখান থেকে অনেক কিছু কিনেছি, সেলও করলাম। আচ্ছা, এক্সপেরিয়েন্সটা খুব ভালোই বিক্রয়ের ব্যাপারে। ওকে, এবার আলিয়ার কাছে আবার ফেরত যায়। আলিয়া আপনি কিভাবে জানলেন যে নরমালি ছেলেরা তো জানে ওরা অনেক ঘাটাঘুটি করে করে? এটা হলো পুরোপুরি আমার মেয়ের ক্রেডিট। আচ্ছা ও এটা করছে সবকিছুই। আচ্ছা, মানে ওর এখানে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসলে ও তো মানে নর্থ সাউথ এমবিএ করতেছে, মানে ওইখানেও চলে গেছে, আমাকে এখানে দিয়ে তারপরে সে ওইখানে চলে গেছে। আচ্ছা আপনার মেয়ের নামটা অন্তত শুনি আমরা। তামান্না, আপনাকে অভিনন্দন, আপনি আপনার মাকে একটা ফোন জিতিয়ে দিয়েছেন, কংগ্রেচুলেশনস। এবং মেয়ে হিসেবে নিশ্চয়ই তাও ওর অনেক ভালো লাগছে, আই নো। আর ভাই আপনি কি করছেন? আমি গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যালস এর অ্যাডমিন এইচআরএম এ আছি, ব্যবস্থাপক হিসেবে। ওকে, বাহ, খুবই ভালো। তো আপনি আপনার অফিসের যারা আছে মানে ওরা কি জানে মানে আপনি এরকম? আমার ড্রাইভার তো অনেক বেশি জেনে ফেলছে, কারণ ওকে নিয়ে তো সব জায়গায় যাই। হ্যাঁ, দেখা যাবে এর পরবর্তী বিজনেসটা ওই করছে আপনাকে বাদ দিয়ে। ও ইতিমধ্যে আমাকে অফার করছে, স্যার আমাকে এরকম একটা কিছু কিনে দেওয়া যায় কিনা, যদি পান দেখেন একটু। ডিলার হয়ে যাচ্ছে একদম। আচ্ছা, খুবই ভালো। এবার আমি আবার আপনাকে কি ডাকবো? ইশিকা, শারমিন? ঈশিতা। ঈশিতা, আচ্ছা ঈশিতা, আপনাকে জিজ্ঞেস করতে চাই, এরকম একটা প্রোগ্রাম প্রায় কেন হাতে নিলেন, বা কি কি আপনাদের মোটিভেশন কি আসলে? আসলে বিক্রয়.com তো যেটা জানেন আমাদের এই মুহূর্তে কিন্তু আমাদের কোনো প্রফিট নাই। আমাদের সাইটটা সবাই ব্যবহার যত বেশি করবে, কাস্টমার যত উপকার হবে, সেখান থেকেই আমাদের প্রফিট, মানে আমাদের সাইটটা তত বেশি পপুলার হবে, মানুষজন জানবে। সো এখানে ফ্রি অ্যাড সবসময় কাস্টমার পোস্ট করে, কিন্তু বিভিন্ন ইভেন্টে আমরা একটা প্রোগ্রাম রাখার চেষ্টা করি যাতে করে কাস্টমাররা আরো বেশি মোটিভেটেড হয় যে আরো বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য। কারণ বেশি অ্যাড দিলে আসলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে মানে কতটা এফেক্টিভ সাইট, মানে কারণ আপনি অ্যাডটা দিচ্ছেন, কিছুক্ষণের মধ্যে কল আসছে, কারণ অ্যাডের মধ্যে অনেক কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন ধরেন আপনি যে ছবিটা, উনি আমাকে বলছিলেন একটু আগে, অনেক সময় মানুষ এমন ছবি দেয় যেটা রিয়েল জিনিসটার সাথে ডিফারেন্ট, তখন কিন্তু আপনি কিনবেন না। তো এই কারণে বোঝা যায় কিন্তু যে এটা জিনিসটা না হয়। সো একটা সঠিক দাম যেটা খুব ইম্পর্টেন্ট, যে এখানে বিক্রয়.com মানুষ আসে কারণ যে কম দামে জিনিস পাওয়া যায়। কিন্তু আমি অনেক বেশি দাম দিয়ে অ্যাড দিয়ে আসলে কেউ আমার জিনিস কিনবে না। সো এই যে পয়েন্টগুলো, যে একটা ভালো ছবি, ভালো দাম, একটা সুন্দর টাইটেল দিয়ে যে অ্যাড পোস্ট করা, এই লার্নিংটা যাতে মানুষের আরো বেশি হয়, যাতে বিক্রি করে, তখন মানে বেশি অ্যাড দিলে কি হয় যে এই লার্নিংটা ভালো হয়, সবাই বুঝতে পারে যে আচ্ছা এটা আমার চলছে, এটা আমার চলছে না, এবং তখন মানে সাইটের ব্যবহারটাও ভালো বুঝতে পারে। আর যেহেতু এরকম মানে আমাদের বাঙালি জীবনে আসলে ইভেন্ট তো আমাদের লেগে থাকে, আমরা সবসময় চাই যে এরকম একটা ইভেন্ট আরো স্পেশাল করে কত সেলিব্রেট করা যায়। আমরাও চাচ্ছিলাম যে আমাদের কাস্টমারদের সাথে কিভাবে সেলিব্রেট করতে পারি। সো এখান থেকে আসলে এই প্রোগ্রামটা হাতে নেওয়া, যে স্যামসাং গ্যালাক্সি ট্যাব 3, মানে যেহেতু আমরা অনলাইন, আমরা চাই মানুষজন আরো বেশি বিক্রয়.com এ থাকুক। সো এই জন্য একটা ট্যাব উপহার যাতে আরো সহজে বিক্রয়.com ব্যবহার করতে পারে, যাতে সবসময় তুমি কানেক্টেড থাকো, সবসময় যাতে। আচ্ছা এবার
আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি নিজে কখনো বিক্রি করেছেন বা কিছু কিনেছেন? হ্যাঁ, আমিও গল্প করছিলাম যে আমার একটা এক্সপেরিয়েন্স ছিল যে আমাদের সোফা বিক্রি করছিলাম, সোফা চেঞ্জ করতে চাই। তো সোফা বিক্রি করার সময় যেটা হলো যে কিনতে আসলো তার কিনে রেডি, উনি সাথে তখন বললো যে আচ্ছা আপনি তো আসলে সোফা চেঞ্জ করছেন, তখন তো আপনার অন্য জিনিসও তো আসলে আপনি সেল করবেন। আমি বলছি, হ্যাঁ সেল করবো, কিন্তু এখনো আসলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ওঠা হয়নি। তো উনি তখন অ্যাকচুয়ালি আমাদের আরো বাকি যা জিনিস ছিল, মানে আমার কার্পেট, টিভি ট্রলি, সাথে পেন্টিং, পর্দা সবকিছুই কিনে নেয়। কারণ সে পুরো সেটটাই তার হয়ে যাবে। এবং যেটা আমাকে একটু আগে শফিক ভাই বলেছিল যে একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায় কাস্টমারের সাথে, যে ওনার অনেকের সাথে ওনার এরকম পরিচয় হয়ে গেছে। তো যেটা হয় যে উনি পরবর্তীতে তারা আমার বাসার নেবার হিসেবে শিফট করে। আমাদের বাসাও তার এত পছন্দ যে সে ওরকম একটা বাসা চায়। আচ্ছা, ভবিষ্যতে এরকম একটা পার্টি কিন্তু হতে পারে যেখানে হচ্ছে সেলার এন্ড কাস্টমার ওদের একটা পার্টি, গেট টুগেদার পার্টি হতে পারে, সেটা স্পন্সর করবে বিক্রয়.com। সেখানে পার্টনার হিসেবে থাকবে এবিসি রেডিও এবং সেটা কন্ডাক্ট করবে জয়ী। একদম ফুল সেট, একদম সেট, মানে বাড়ি কোথাও যেতে হবে না। এনিওয়ে, অভিনন্দন তিনজনকে এবং থ্যাঙ্কস ইশিতা শারমিন একটা বিষয়ের জন্য। এবং এটা খুবই ভালো যে সবার সাথে এক ধরনের যোগাযোগ। এবং আমার নেক্সট আশা হচ্ছে জয়ীও এখন থেকে ব্যবহার করবে বিক্রয়.com, তার সমস্ত সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি হয়ে যাবে বিক্রয়.com এ। নিশ্চয় করবো। এবং নেক্সট আমি প্রথম যেটা বিক্রি করবো করে অলরেডি নো। ওকে, থ্যাংক ইউ। এটা আমি বিক্রি করে ফেলেছি। ওকে, তো এই তো ছিল আমাদের আজকের আয়োজন। বেশ ভালো লাগলো আমার, সত্যি মানে এতগুলো হ্যাপি ফেস তাদের কথা শুনলে না ভালো লাগে না, মানে নিজের মধ্যে এটা ফিল করা যায়। অভিনন্দন আরো একবার তিনজনকেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবিসি রেডিওকে অভিনন্দন এবং অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জয়ী। ওকে, এবং আপনার সঙ্গে নিশ্চয়ই কোন একটা ইভেন্টের পর আবার কথা হচ্ছে খুব শীঘ্রই। অবশ্যই অবশ্যই। আচ্ছা, কার কোনো পছন্দের গান থাকলে আমাকে ঝটপট বলতে পারেন। আমি এটা গান শুনতে শুনতে সবার পছন্দের গান শুনতে শুনতে আজকে আয়োজনটা শেষ করি। এক পায়ে নুপুর আমার, এক পায়ে নুপুর আমার। আমি বললাম, আর কেউ বললো না। বাচ্চা ছেলে, তোমার কোনো পছন্দ আছে? না, উনি যা বললো তাই। মুরব্বিদের কথার উপরে কথা। জি জি জি, সেটা অবশ্যই। এক পায়ে নুপুর কোথায় পাচ্ছি না তো, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, অপশন বলেন। হ্যাঁ, আচ্ছা, নেক্সট অপশন ইয়া দিব। বাংলা, ইংলিশ, হিন্দি যে কোনো কিছু বলতে পারো। আমি বলতে যাচ্ছিলাম অ্যাডেলের সেট ফায়ার টু দ্য রেইন। ফায়ার টু দ্য রেইন, ওকে। এই মুহূর্তে ফায়ার টু দ্য রেইন কেন মনে হলাম ঠিক বুঝলাম না। ফায়ার টু দ্য রেইন, সরি। নেক্সট গোজ টু আলাপা। আপনি বলেন। আলেপা আপনার গান আমি খুঁজে বের করবো, ট্রাস্ট মি। মানে এত হাস্যোজ্জ্বল, খুব ভালো লাগছে। আমার আমরা বৈশাখের একটা গান দিতে। হ্যাঁ, বৈশাখের গান। আচ্ছা, বৈশাখী কোনটা? মেলায় যায় রে। আমার আছে জল একটা গান আছে না, মেলায় যায় রে, এটা হচ্ছে আসলে বৈশাখের গান। হারিয়ে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, তো মেলা যাইটা শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং আরেকবার মনে করে দিই যে বিক্রয়.com একটা বিশেষ আয়োজন ছিল এই পয়লা বৈশাখী ঘিরে, যেটা শুরু হয়েছিল 26 মার্চ এবং শেষ হচ্ছে 14 এপ্রিল। এবং যেখান থেকে তিনজন জিতে নিয়েছেন স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড 3 এবং ট্যাব 3 রাইট। এবং সেখানে তিনজন উইনার, একটা হচ্ছে মুশফিক এবং আলেয়া আপা এবং আরেকজন হচ্ছে মিস্টার শফিক। আচ্ছা, শফিক ভাই। তো তিনজনকে অভিনন্দন এবং ইশিতা শারমিন আপনাকে অভিনন্দন একটা সাকসেসফুল ইভেন্ট করার জন্য। আর সেই সঙ্গে সঙ্গে সবার পছন্দের গান শুনতে শুনতে আজকের মতো এই আয়োজন থেকে বিদায়। বাট জয়ী আছে তোমার সাথে রাত 9টা অবধি।